সাধারণ মানুষ বলছেন যে এই সরকার অন্তত ৫ বছর যদি ক্ষমতায় থাকে তাহলে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূরণ করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের বয়স ৮ মাস পেরিয়েও গেলেও এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো ধরনের পদক্ষেপ দেখাতে পারেনি এই সরকার। সাধারণ মানুষ সন্তুষ্টি থাকলেও রাজনৈতিক দল নেতাকর্মী যারা রয়েছেন তারা অসন্তুষ্ট। তারা বলছেন সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দলীয় সরকার আওয়ামী লীগের ব্যবস্থা করবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, এমনটি বলছেন রাজনৈতিক নেতাকর্মীরা। অন্যদিকে সাধারণ মানুষ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার অন্তত ৫ বছর সরকারই থাকুক। যার কারণটি হচ্ছে অন্যান্য বছরের তুলনায় অর্থাৎ বিগত ১৫-১৬ বছরের তুলনায় এই বছরের রমজানের ঈদ এবং রমজানের জিনিসপত্র সব কিছুই কিন্তু সাধারণ মানুষের নিয়ন্ত্রণে ছিল। যার কারণে সাধারণ মানুষ বলছেন যে এই সরকার অন্তত ৫ বছর যদি ক্ষমতায় থাকে তাহলে সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূরণ করতে পারবে। কিন্তু রাজনৈতিক দল যারা রয়েছেন তারা বলছেন সরকার এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করতে পারেনি, যার কারণে সরকার ব্যর্থ। এজন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে এই আওয়ামী লীগ যারা গণহত্যার সাথে জড়িত রয়েছে তাদের বিচার করবে। যদি আমি বলে রাখি একটি কথা, সেটি হচ্ছে যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশের জামায়াত ইসলামী, বিএনপির মতো দল তারা এখন নির্বাচন চাচ্ছে। তবে নির্বাচনের আগে বিএনপির চেয়ে জামাত ইসলাম এবং গণ অধিকার পরিষদ বলছেন নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং বিচার করতে হবে। এরপর নির্বাচনের কথা বলছে এই দলগুলো, বিশেষ করে ইসলামিক দল যেগুলো রয়েছে সেগুলো। অন্যদিকে বিএনপি যারা রয়েছেন তারা বলছেন যে সংস্কার করেই, সংস্কার বলতে তারা বুঝাচ্ছেন যে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে নির্বাচন। যেহেতু বিগত সরকার কোনো ধরনের নির্বাচন না দিয়েই ক্ষমতায় ছিলেন নিজের একনায়কতন্ত্র দিয়ে, এজন্য বিএনপির পক্ষ থেকে বলছেন যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। অন্যদিকে মির্জা ফখরুল বলছেন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় তাহলে আন্দোলন করবেন। তবে জামাত ইসলামী এদিক দিয়ে বলছেন যে রমজানের আগেই নির্বাচন দেওয়ার কথা, যদিও তারা কয়েকটি শর্ত দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এরপরে নির্বাচনের দাবি করছেন বাংলাদেশ জামাত ইসলামী। সেম একই সুরে কিন্তু হাঁটছেন গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ বিভিন্ন যে ইসলামিক সংগঠন যেগুলো রয়েছে সেগুলো। আর নতুন যে